দেশ বিদেশে বেড়ায় ঘুরে নেইকো ঘোরার শেষ, ইচ্ছে হলেই বাজায় বাঁশি, দিন কেটে যায় বেশ। থামবে হঠাৎ মজার গাড়ি, একটু কেশে খক, আমায় নিয়ে ছুটবে আবার ঝকঝকা ঝকঝক। এত টানেল যে কথা বলতে বলতে হঠাৎ করে যেভাবে টানেলগুলো চলে আসছে না। পাঁচটা 33 বাজে আর শিবালিকের ছাড়ার সময় হচ্ছে 5টা 45। এখন দৌড়চ্ছি, এত লাগেজ হয়ে গেছে। তো বেসিক্যালি ফ্যামিলি থাকলে এটাই হয় যে প্রচুর লাগেজ হয়েই যায়, কিছু করার নেই ওটা। হাওড়া কালকা মেল, যেটা হাওড়া থেকে রাত্রি 9:55 ছাড়ে, সেটা কালকাতে ভোর 3:45 পৌঁছানোর টাইম। আর 52451, যেটা শিবালিক এক্সপ্রেস, সেটা কিন্তু কালকা থেকে 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে এবং তার টাইম হচ্ছে ভোর 5:45। কখনো যদি কালকা মেল লেট করে এবং সেটা শিবালিকের যে ডিপার্চার টাইম সেটাও অতিক্রম করে যায়, সেক্ষেত্রে শিবালিক এক্সপ্রেসও কিন্তু ওয়েট করে সেই প্ল্যাটফর্ম নাম্বার 6-এ এবং আরো লেট করে তখন ডিপার্চার হয়। তো তোমরা শিবালিক ডিলাক্স এক্সপ্রেসের টিকিট কিভাবে বুক করবে, কত প্রাইস, সেই সমস্ত তথ্য আমি আমার এই ভিডিওর মধ্যে দিয়েছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে একটা লাইক করে দিও আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এখন আমরা 52451 শিবালিক এক্সপ্রেস তার সামনে দাঁড়িয়ে আছি। আর এইটা হচ্ছে টোটাল ট্রেনটা, তোমাদের দেখিয়ে দিই। সামনে ওখানটা থেকে ইঞ্জিন, টোটাল 7টা বগি, এইটার 7টা কোচ থাকে একদম ওইখানে সাথে, ছোট ট্রেন। আর এইটা হচ্ছে আমাদের কম্পার্টমেন্ট। অ্যাকচুয়ালি একটু অন্ধকার আছে, বাট তোমরা যদি দেখো খুব সুন্দর জায়গাটা, সিটগুলো, এবং এই প্রত্যেকটা সিট হচ্ছে মুভেবল, তোমরা এগুলোকে মুভ করতে পারো। এই যে তোমরা জায়গাটা দেখতে পাচ্ছ, যেমন ধরো সাপোজ ধরো যখন ট্রেনটা যদি ওদিকে যাচ্ছ তো তোমরা এদিকে মুভ করে বসছো, তো যদি ধরো এদিকে যায় ট্রেনটা, তো তোমরা সিটটাকে এইভাবে ঘুরিয়ে এইদিকে করে নিতে পারবে, যেটা একটা খুবই সুন্দর। আর এটা হচ্ছে ওয়াশরুম। তো শুরু হলো আমাদের রোমাঞ্চকর সেই জার্নি। এই কালকা সিমলা রুটে টোটাল 102টো টানেল রয়েছে এবং 2008 সালে ইউনেস্কো থেকে কালকা সিমলা রেলওয়েকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অ্যাওয়ার্ড দেওয়া হয়। কিছুই দেখা যাচ্ছে না, তো সেইখানে মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করে আমাকে বেসিক্যালি ভিডিওটা করতে হচ্ছে। তো তোমাদের একবার বাড়িটা দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে যে কীরকম ঘুটঘুটে অন্ধকার। এই দেখো, সবাই মোটামুটি সিট ফিট পেয়ে গেছি এবং সিটগুলো খুবই সুন্দর, কমফোর্টেবল, এটা একটা বলতে হবে। আর একটা যেটা ব্যাপার আছে শিবালিকে, সেটা হচ্ছে এখানে এরা ব্রেকফাস্টও দেয়। এবার জানি না, ব্রেকফাস্ট আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করবো। বেশ একটা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে এখনও, মানে যে ঠান্ডাটা যেটা সেটা এবার সবে ফিল করা শুরু করেছি। বেশ রোমাঞ্চকর একটা মানে ফিলিং আসছে। দৃশ্য অসাধারণ, জাস্ট মানে বলে বিশ্বাস বোঝানো যাবে না। তোমাদের দেখাই, যারা সামনের দিকে দেখো। এই কালকা সিমলা রুট, যেটা ডিস্টেন্স টোটাল 96 কিলোমিটার, এর প্রতিস্থাপনা শুরু হয় 1898 সাল এবং কমপ্লিট হয় 1903 সাল। এই পুরো কাজের দায়িত্বে ছিলেন চিফ ইঞ্জিনিয়ার এইচ.এস. হ্যারিংটন। আমার অ্যাকচুয়ালি প্রথমবার, মানে আগে একবার প্রথমবার, এর আগে একবার এসেছিলাম ছোটবেলা বাবা মার সাথে, তো সেটা তো আর অত মনে নেই। তো মানে এটাই এখন আমার কাছে প্রথমবার। বাট এবং এত সুন্দর, অসাধারণ প্রত্যেক কটা সিনারি, প্রত্যেক কটা মুহূর্ত, তো আমি জাস্ট এনজয় করছি। স্টার্টিং তোমাদের সেই যদি সিমলা থেকে শুরু করো, তো সেক্ষেত্রে আমি তো বলবো এই টয় ট্রেনটা কখনো মিস করো না, কারণ এটার একটা আলাদাই অনুভূতি। এই পুরো রাস্তাটা সত্যিই অদ্ভুত সুন্দর, রিয়েলি বিউটিফুল, এবং এতগুলো টানেল আছে যে আমি কথা বলছি, কথা বলার মাঝে মাঝে সাডেনলি টানেল চলে আসছে, আমি কথা শেষ করে উঠতে পারছি না।
এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ধরমপুর হিমাচল স্টেশন, ফার্স্ট স্টপেজ শিবালিক এক্সপ্রেসের। কিন্তু শিবালিক এক্সপ্রেসের কিন্তু একটাই স্টপেজ, যেটা হচ্ছে বারক স্টেশন। বাট এখান থেকে আমি যেটা লক্ষ্য করলাম ট্রেনটা দাঁড়ানোর পরে, এখান থেকে আমাদের কিন্তু ব্রেকফাস্টের যে সমস্ত খাবার দাবার সেগুলো কিন্তু এখান থেকে উঠলো। শিবালিকের খাবার চলে এসছে, তো ফ্রুটি রয়েছে সাথে। এটা এখনো খুলে দেখিনি, দেখতে হবে কি এটা। মোস্ট প্রবাবলি এটা ব্রেড, ব্রাউন ব্রেড। এটা কি আছে? এটা আচ্ছা, এটাতে বেসিক্যালি ওই অমলেট রয়েছে। বাট সবই ঠিক আছে, কিন্তু বেসিক্যালি মানে সবই ঠান্ডা খাবারটা। মানে এটাই যদি এই ঠান্ডাতে যদি একটু গরম হতো তাহলে জাস্ট জমে যেত জাস্ট। আর এই মানে এটা ম্যাঙ্গো টাইপের কিছু দিয়েছে, মানে ফ্রুটি কাইন্ড অফ। তো এর বদলে অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল কফি বা চা, তাহলে তো একদম মানে জমে যেত পুরো একদম। তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বারক স্টেশন, যেটা তো এখানে মোটামুটি 5-10 মিনিট মতন দাঁড়ায়। এই একটাই স্টেশন যেখানে হচ্ছে শিবালিক হল্ট দেয়, আর বাকি আর কোথাও হল্ট দেয় না। এই স্টেশনের দুটো কারণ আছে যেটার জন্য পরিচিত। প্রথম যেটা হচ্ছে সবচেয়ে বড় টানেল, লংগেস্ট টানেল এইখানে, আর যেটা হচ্ছে 3700 ফিট। আর দ্বিতীয় জিনিস হচ্ছে এই যে এটা একটা ছোট্ট মতন একটা কাইন্ড অফ টাউন বলতে পারো, ভিলেজ কাইন্ড অফ। তো যেটা নাম হয়েছিল বারক। বারক যে ইঞ্জিনিয়ার, সেই ইঞ্জিনিয়ার উনি ইংরেজ আমলের কর্নেল ছিলেন, তো ওনার নামে এইটার নাম হয়। তো বেসিক্যালি কি হয়েছিল যে তখন ওনার অ্যাকচুয়ালি দায়িত্ব দেওয়া হয়েছিল যে টানেলটা তৈরি করার জন্য, কিন্তু সেটা কোনো রকমভাবে দুদিক থেকে যখন টানেলটা বের করা হয় তো দুদিক থেকে মেলাতে পারেননি। তো যাই হোক, তখন সেই টানেলটা আলটিমেটলি হয়নি। তো সেটার একটা ওল্ড টানেল মোটামুটি এইখান থেকে আরও 3 কিলোমিটার গেলে উপরে গেলে দেখা যেতে পারে। বাট যেহেতু আমরা যেতে পারবো না এখন, আদারওয়াইজ ট্রেনটা চলে যাবে, তো কিছু করার নেই আমাদের। বারক স্টেশন সংলগ্ন বেশ কিছু দোকান আছে, যেখান থেকে তোমরা ইচ্ছে করলে চা, কফি বা স্ন্যাক্স কিছু কিনে খেতে পারো। এখন আমরা এই 101টা টানেল ক্রস করলাম জাস্ট, আর যেটা হচ্ছে সামারহিল স্টেশন। তো ওইখানে হচ্ছে 101 টানেল পড়ে সামারহিল স্টেশনের কাছেই, তো ওটা ক্রস করলাম। তো আর মোটামুটি আমাদের 20 মিনিট মতন লাগবে বাকি মানে সিমলা পৌঁছতে, কেননা আজকে অ্যাকচুয়ালি ট্রেনটারও কিছু প্রবলেম ছিল, জানি না, কারণ ট্রেনটা অনেক জায়গায় আজকে দাঁড়িয়েছে। সিমলা ঢুকলাম, আর আমাদের যে গাড়িটা ছেড়েছিল শিবালিক সেটা বেরিয়ে যাচ্ছে ওইদিকে। তো এবার আমরা যাচ্ছি উপরে, একটা এখান থেকে বেশ খানিকটা উপরে যেতে হবে আমাদের, দিয়ে ওখান থেকে তারপরে গাড়ি নেব। আচ্ছা, এবার তোমাদের বলে দিই টয় ট্রেনের টিকিট কিভাবে বুক করবে। টিকিট বুকিং এর জন্য তোমরা যে আইআরসিটিসি অথবা যে কোনো অ্যাপ যেখান থেকে ট্রেনের টিকিট বুক করা যায়, অথবা টিকিট কাউন্টারে স্টেশনে গিয়ে সেখান থেকেও তোমরা টিকিট বুক করতে পারো। কালকা সিমলা রুটে শিবালিক ডিলাক্স এক্সপ্রেসের টিকিটের বেস্ট প্রাইস হচ্ছে 470 টাকা। এটা হচ্ছে কিন্তু উইদাউট এনি ফুড। আর যদি তোমরা ব্রেকফাস্ট নাও তাহলে কিন্তু সেই টিকিটের প্রাইসটা তখন 595 টাকা হয়ে যায়। তো তোমাদের রেফারেন্সের জন্য আমি একটা ফিউচার ডেটের দুটো স্ক্রিনশট নিয়েছি, যেটা তোমরা দেখতে পারো এবং সেখান থেকে টিকিটের প্রাইসের আন্দাজ পেয়ে যাবে। এখন সিমলা স্টেশনে এন্ট্রান্সে দাঁড়িয়ে আছি, এটাই হচ্ছে এন্ট্রান্সটা বা এক্সিটটাও এটা। তো এইখানে প্রচুর গাড়ি রয়েছে, তো এখন কথাবার্তা বলছি আমরা, সেগুলো কথাবার্তা বলে তোমাদেরকে তারপরে আপডেট দেবো। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। তো ততক্ষণ অবধি টাটা।